মধ্যরাতে বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছেন রাজধানীবাসীকে। টানা দাবদাহের পর কিছুটা স্বস্তি নিয়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ঢাকায় বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন যে অনেক তীব্র তাপদাহের পর কিন্তু স্বস্তির বৃষ্টি কালকে নেমেছিল, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সেই তাপমাত্রা আসলে চিত্র একটু উল্টে গেছে। কারণ হচ্ছে আজকে কিন্তু তাপমাত্রা আবারও সেই আগের মতোই হচ্ছে। আর একটু আগে আমরা আবহাওয়াবিদের সাথে একটু কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে এপ্রিল মাসে যে তাপমাত্রা সেটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটি ছিল সেটি 70% কম হয়েছে বৃষ্টি, এবং গত মাসের যে 17 তারিখে যে বৃষ্টিটি হয়েছিল সেটির জন্য কিন্তু তাপমাত্রা কিছুটা কমেনি। কিন্তু এই যে কালকের যে 17 তারিখের পর কিন্তু কালকে 2 মে 17 এপ্রিলের পর 2 মে যে বৃষ্টিটি হয়েছে সেটির জন্য রাতের তাপমাত্রা কিছুটা কম হলেও এখন কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তিনি যেটি জানিয়েছেন যে এই তাপমাত্রাটি কমতে আরও কিছু সময় লাগবে। তবে আরও যেটি যিনি জানিয়েছেন, তিনি কালকে জানিয়েছেন যে কালকে 10 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল বৃষ্টির পরিমাণ, এবং দেশের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা পশ্চিমাঞ্চলে যেই বিভাগগুলো রয়েছে সেটিতে হচ্ছে তাপমাত্রা কমতে অনেকটা সময় লাগবে। তবে তিনি আশাও ব্যক্ত করেছেন যে আজকেও হচ্ছে সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হচ্ছে বৃষ্টি হবে এবং বজ্রপাত এবং বাতাস প্রবাহিত হবে। এবং তিনি যেটি জানিয়েছেন যে মে মাসে সামগ্রিকভাবে তিনি আশা করেছেন যে বৃষ্টিটি হবে সেটি 6 মের পর থেকে সারা দেশে সব জায়গায় হচ্ছে বৃষ্টিপাতটি হবে। তবে 5 মে পর্যন্ত কিছু কিছু বিভাগে বৃষ্টি হয়ে সেটিতে আসলে তাপপ্রবাহে তেমন একটি পরিবর্তন সেটি দেখা যাবে না। তবে কালকে যেমন তিনি বলেছেন যে সিলেট, চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, কিন্তু রংপুরে, রাজশাহীতে কিন্তু তাপমাত্রা একদমই কিছুটা কমেনি, সেখানে কিন্তু 100%-এরও কোনো বৃষ্টিপাত হয়নি আজকের। এবং যিনি জানিয়েছেন যে এই বৃষ্টি যদি 1 সপ্তাহে টানা যদি বৃষ্টিপাত না হয়, টানা বৃষ্টিপাত হলে সেটির দেশের তাপমাত্রা কিছুটা কমে আসবে। আবার পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বিস্তৃত হয়েছে, এটির জন্য কিন্তু বাতাসের আর্দ্রতার জন্য কিন্তু হচ্ছে তাপমাত্রা আমাদের যত তার থেকে বেশি আসলে আমাদের অনুভূত হচ্ছে। তবে এই তাপমাত্রা কমতে আসলে ভারী বৃষ্টিপাতের দরকার, এবং ভারী বৃষ্টিপাত না হলে কিন্তু এই তাপমাত্রা আসলে যেমন ছিল সেরকম তাপপ্রবাহ রয়েই যাবে। তবে তিনি আশা করছেন, বা সকল নগরবাসী এটির জন্য আশা করছেন যে মুষলধারে যাতে বৃষ্টি হয়, এই বৃষ্টিপাতের জন্য যাতে আমাদের তাপপ্রবাহে এবং জনজীবনে যাতে কিছুটা স্বস্তি মিলতে পারে। এই ছিল সর্বশেষ খবর। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মধ্যরাতে বৃষ্টির পর কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর মধ্যে, তো সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।